ঈদের সময় দেখা যাচ্ছে যে আমাদের একটা বড় ফেস্টিভ্যাল। ঈদে আমরা অনেকেই আছি যে আমরা বাইকে করে আমরা দেখা যাচ্ছে যে লং ড্রাইভে যাচ্ছি। ঈদের সময় আমরা খুব আবেগপ্রবণ হয়ে পড়ি এবং দেখা যাচ্ছে বাইকে যখন আমরা চড়ি অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা গতিটাকে নিয়ন্ত্রণ করতে পারি না এবং বেশিরভাগ সময় এই ফেস্টিভ্যালের সময়ই আমরা দেখা যাচ্ছে যে বাইক দুর্ঘটনার পেশেন্টগুলো পেয়ে থাকি এবং এই বাইক দুর্ঘটনার পেশেন্টগুলো মূলত যে ইনজুরিটা বেশি হয় সেটা হচ্ছে যে মাথার আঘাত এবং স্পাইন ইনজুরি। আপনার সামনে যদি কখনো কোনো মাথার বা স্পাইন ইনজুরি পেশেন্ট পান, আপনি কি করবেন বা কি করা থেকে বিরত থাকবেন সেই সম্পর্কে কিছু আলোচনা করব। ধরেন আপনার সামনে কোনো একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো বা বাইক অ্যাক্সিডেন্ট হলো, আপনি সাসপেক্ট করছেন যে হয়তোবা সে ঘাড়ে আঘাত পেয়ে থাকতে পারে। আপনি যে কোনো একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পেশেন্ট সাধারণত স্পাইন ইনজুরি কমনলি হয়ে থাকে, তো আপনি ধরেই নেবেন যে তার স্পাইন ইনজুরি হতে পারে। তো আপনি যে জিনিসগুলো করবেন সেটা হচ্ছে যে ইমিডিয়েট মেডিকেল হেল্প আপনি চাইবেন। এটা আপনি আমাদের যে ইমার্জেন্সি কল সেন্টার 999-এ কল দিতে পারেন অথবা নিকটস্থ কোনো হাসপাতালে যদি যোগাযোগের ব্যবস্থা থাকে তাহলে সেখানে যোগাযোগ করবেন। এটা হচ্ছে প্রথমে আপনাকে আগে মেডিকেল হেল্প চাইতে হবে। 2 নাম্বার হচ্ছে পেশেন্টকে আগে একটু নিরাপদ স্থানে রাখতে হবে। আপনি যেটা করবেন যে পেশেন্টটা প্রেশারটাকে যদি দেখবেন যে যদি আপনি সক্ষম হন তাহলে একটু পালসটা এক্সামিন করবেন, সে শ্বাস প্রশ্বাস ঠিক মতো নিচ্ছে কিনা এগুলো একটু দেখবেন। এইগুলো আপনি করবেন। আরেকটা জিনিস করবেন যে অনাকাঙ্ক্ষিত নড়াচড়া করতে দিবেন না পেশেন্টকে। আপনি কিন্তু পেশেন্টকে স্থির, যতটুকু ইমমোবাইল রাখা যায় এইটুকু করার চেষ্টা করবেন, যাতে পেশেন্টের যদি স্পাইনাল কর্ড ইনজুরি হয়ে থাকে তাহলে যেন সেটার ইনজুরিটা যেন আর না বাড়ে সেই দিকটা খেয়াল রেখে তাকে ইমমোবাইল বা একটু স্থিতিশীল রাখার চেষ্টা করবেন। আরেকটা যেটা করবেন যে যদি সম্ভব হয় তাহলে তার নেকটাকে, ঘাড়টাকে কোনো একটা কিছু দিয়ে একটু ফিক্সড করা বা স্থিতিশীল রাখার জন্য একটা ব্যবস্থা করতে পারেন। যদি সার্ভাইকেল কলার পাওয়া যায় তাহলে সেটা ব্যবহার করতে পারেন। তো এই 4টা জিনিস আপনি করবেন। 1 নাম্বার আপনি মেডিকেল হেল্প চাইবেন, তারপরে পেশেন্টকে স্থিতিশীল রাখবেন, তারপরে আপনি তার ঘাড়টাকে ফিক্সড রাখবেন যাতে সার্ভাইকেল ইনজুরি না হয়। এরপরে 4র্থ যে জিনিসটা করবেন যে তার যে ভাইটাল সাইন বলে যে তার শিরার গতিটা কিরকম আছে, তার প্রেশারটা যদি দেখা সম্ভব হয় প্রেশারটা এক্সামিন করবেন, আর শ্বাস প্রশ্বাসটা ঠিক নিচ্ছে কিনা, অক্সিজেন মাত্রাটা ঠিক আছে কিনা, এইগুলো আপনি করতে পারেন। আর যে জিনিসটা করা একদমই নিষেধ সেটা হচ্ছে যে আপনার পেশেন্টকে আপনি কখনো মনে হতে পারে যে পেশেন্টের ঘাড়টা বাঁকা হয়ে আছে, আপনি ঘাড়টা সোজা করে দিই বা নিজে থেকে ঘাড়টাকে আমি সোজা করে দেওয়ার চেষ্টা করি, এইগুলো করা যাবে না। পেশেন্টের ঘাড় ধরে নিজে কখনোই সোজা করার চেষ্টা করা যাবে না। তারপরে পেশেন্টকে কখনোই নিজে থেকে একটু তাকে কমফোর্ট দেওয়ার জন্য একটু পেশেন্টটাকে একটু নড়াচড়া করানো, এগুলো করা যাবে না। বা যতটুকু সম্ভব স্থিতিশীল রাখার জন্য চেষ্টা করবেন। কোনো রকম পেশেন্টকে নড়তে চড়তে দেওয়া যাবে না। তো এই 2টা কাজ কিন্তু আপনি একদমই করতে পারবেন না। আরেকটা কথা হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট ক্ষেত্রে যদি হেলমেট পরা থাকে কখনোই আপনি হেলমেট খোলার চেষ্টা করবেন না। হেলমেট খুলতে গিয়ে কিন্তু আপনি তার স্পাইনাল কর্ডের ইনজুরি আরো বাড়িয়ে দিতে পারেন। তো এই জিনিসগুলো আপনি কিন্তু খেয়াল রাখবেন। আর এগুলো আমাদের সবারই জানা উচিত এই জন্য যে আমাদের কিন্তু এখন প্রচুর আপনার বাইক অ্যাক্সিডেন্ট বাড়ছে, বিশেষ করে ফেস্টিভ্যালের সময়। এছাড়াও আপনার আমাদের রাস্তাঘাটে কিন্তু এখন অটো রিকশার পরিমাণও বেশি এবং সেগুলোর কারণে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আমাদের বয়স্করা যখন রাস্তা পার হতে যাচ্ছে তখন কিন্তু এই অটো রিকশাগুলোর কারণে তারা দুর্ঘটনার শিকার হচ্ছেন এবং আমরা কিন্তু হাসপাতালে এই পেশেন্টগুলোর পরিমাণ এখন বেশি পাচ্ছি। তো আশা করি আপনারা এই বিষয়গুলোর দিকে একটু খেয়াল রাখবেন এবং পেশেন্টগুলোকে নিরাপদে হাসপাতালে আনতে সক্ষম হবেন। ধন্যবাদ।